নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকে কিন্তু খুব সহজে পুড লাইন কীভাবে সেলাই করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু ভীষণই সহজ এবং খুবই চটজলদি। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে। তো অনেক সময় কী হয়, যখন আমরা পেপার পেস্টিং ইউজ করি সামনে এবং পেছনের গলায়, তখন কী হয় এরকমভাবে দুটো কাপড় ধরি সামনে পেছনে ধরে হাফ ইঞ্চি করে আমরা এখানে পুড লাইন সেলাই করে দিই। এটা কিন্তু দেখতে একদমই ভালো হয় না, তো ফিনিশিং কিন্তু একদমই ভালো হয় না। অবশ্যই এভাবে করুন, আমি যেভাবে দেখাচ্ছি তাতে কিন্তু ফিনিশিং খুবই সুন্দর এবং খুবই ভালো হয়। তো দেখুন আমি কীভাবে করছি। তো এখানে এখনও যারা পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখুন আমি কীভাবে করছি, আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং এটা কিন্তু করা একদমই সহজ। তো একটু ভালো করে দেখুন, তাহলে কিন্তু আপনারাও করতে পারবেন এবং এর ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন আমি কীভাবে করছি। তো প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি, তো এটা হচ্ছে পেছনের পার্টটা। তো পেছনের পার্টটা লাইনিং কাপড় মেন কাপড় আলাদা করে নিয়েছি। সেলাই করার পর দুটো কাপড়কে আমি ভালোভাবে খুলে নিয়েছি। দেখুন খুলে নেওয়ার পর অপর যে পার্টটা আছে ওটার কিন্তু লাইনিং কাপড় এবং মেন কাপড় একসঙ্গে ধরা আছে। ধরে দেখুন এই যে মিডিলটা আছে, এই মিডিলে বরাবর রাখবো, রেখে এখানে প্রথমে সমান করে নিতে হবে। তো দেখুন এখানে যেন ছোটো বড় না হয়, যদি আপনাদের একটু ছোটো বড় হয় এখানে কিন্তু কেটে সমান করে নেবেন। তো নিয়ে তার উপর থেকে দেখুন সেলাইটা করছি। তো এখানে আমার পুরোটা সমান করে নিয়েছি। সমান করে নেবার পর দেখুন একসঙ্গে ধরেছি, ধরে এখানে সেলাই করে নিয়েছি এবং লাইনিং কাপড় উপর দিয়ে কিন্তু সেলাই চালিয়েছি হাফ ইঞ্চি বরাবর। তো দেখুন এইভাবে করে তারপরে কেটে নেব। তো দেখুন এখানে করে নিয়েছি। তারপরে কী করতে হবে, এই যে লাইনিং কাপড়টা আছে এই লাইনিং কাপড়টা এবারে নিয়ে এই যে সেলাইটা আমার মেন কাপড়টা ছিল এই মেন কাপড়ের উপরেও কিন্তু তুলে দেবো। দেখুন তুলে দিয়েছি। তো এর উপর থেকেও আবার হাফ ইঞ্চি বরাবর আমরা একটা করে সেলাই করে নেব। তো এভাবে করলে কী হবে, আপনাদের ফিনিশিং কিন্তু ভীষণই সুন্দর হয়, কোনো কাপড় কিন্তু উঠে থাকে না। অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদেরও খুবই ভালো ফিনিশিং হবে। তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। তো এবার আমি এখানে কাপড়টা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এর ফিনিশিংটা কতটা ভালো হয়। তো দেখুন আমি কাপড়টা খুলে নিয়েছি। তো এটা ওপরের সাইড, এটা হচ্ছে ভিতরের সাইড। তো দেখুন ভিতরের সাইডে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, কোনো কাপড় উঠেও নেই, কিছুও নেই, খুবই সুন্দর হয়। তো দেখুন এটা ঠিক এরকমভাবে দেখাচ্ছে, আমি যেভাবে বলেছি এই পদ্ধতিতে করলে আপনাদের ফিনিশিংটা এতটাই সুন্দর হবে। আর এটা দেখুন এভাবে করবেন, তো এভাবে কিন্তু করবেন না, দেখতে ভালো হয় না। তো আপনারা অবশ্যই এভাবে করবেন, তাহলে কিন্তু ফিনিশিং খুবই সুন্দর হবে। অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই এই টিপসটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য টাটা।